গুড মর্নিং সোনা মাম্মা। ম্যাডাম চলে গেছে বাবা, এখন ভাত খেতে হবে। ওই বিছানার উপরে কালকে সব নতুন জিনিসগুলো রেখেছিলাম, ও দেখো নতুন জুতোটাই তো, অবশ্য অসুবিধা নেই, এখন বিছানার উপরে রয়েছে রাখা। আর আজকে সব গুছাবো, জিনিস জায়গায় রাখবো, জুতোগুলো ওই ঘরে আলমারিতে তুলে রাখবো। আর হচ্ছে ওভেনটা ওখানেই থাকবে, ঢাকা থাকবে। বাদ বাকি জিনিসগুলো আসুক, তারপরে ভিডিও হবে। সোনা আরও কিছু জিনিস অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে, রান্নাঘরে পরিষ্কার, রান্নাঘর সাজানোর জন্য। না মা, ওগুলো আসুক, ঠিক আছে। এখন তোমার সিদ্ধ ভাত চলে এসেছে, আলু সিদ্ধ, ঘি সিদ্ধ বলছি, আলু সিদ্ধ না, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে তুমি এখন স্কুলে যাবা, ঠিক আছে। সকালবেলা ম্যাডাম এসে পড়িয়ে গেছে। আর এই হচ্ছি আমি, দাঁড়াও ফ্ল্যাশটা বন্ধ করি। এই হচ্ছি আমি। সোমনাথ নেই বাড়ি, সোমনাথ গেছে জিমে। দিদি সকালবেলা এসে ঘর মুছে দিয়ে বাসন মেজে দিয়ে গেছে, ঘর চকচক করছে। চলো। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে সকাল ভাল লাগে না, 11:30, রাইট 11:30 বাজে এখন। তো 4 পদে রান্না করার ইচ্ছা আছে, এবার জানি না আমি কতটা করে উঠতে পারবো, বুঝেছো। ওয়েদারটা স্বাদ দিচ্ছে, গরম নেই, বৃষ্টি নেই, কেমন যেন ওয়েদার স্বাদ দিচ্ছে। এবার এনার্জি দরকার, 4 রকম পদ রান্না করার এনার্জি, বুঝেছো। দেখা যাক। পুরা এখানে দেখো সোমনাথের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, এটা ওকে দিয়ে আসি। আর তারপরে এই যে 4 রকম পদে রান্না করার ইচ্ছা আছে। ভাত আর ডালটা হয়ে গেছে, ভাত আর ডালটা আমি ঘরে রেখে এসেছি, বুঝেছো। তো এইবার এই 4টে রান্না, এই যে খাসির ছাট, যেটা মেয়ে খায় আমি খাই, সোমনাথ খায় না। এই হচ্ছে গুগলি, যেটা মেয়ে খাবে আমি খাবো, সোমনাথ খাবে না। আর সোমনাথের জন্য ভাত আর ডাল আছে তো, আর তার সাথে শাক ভাজা হবে আর লোটে মাছ হবে। এটা দিয়ে সোমনাথ খুব আরাম করে খাবে, শাক ভাজা, ডাল আর লোটে মাছ দিয়ে। আর লোটে মাছটা আমিও একটু টেস্ট করবো খন। আর এই গুগলিটা আর এই ছাটটাই হচ্ছে স্পেশাল রান্না মেয়ের আর আমার জন্য। চলো এটা রেখে আসি। 11:30 থেকে শুরু তো করে দিই রান্না, গ্যাসটা জ্বালাই, কখন গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে শেষ হবে, আদেও 4টে পদ নামাতে পারবো নাকি একটা পদ করে আবার তুলে রাখতে হবে, মানে দুটো পদ করে তুলে রাখতে হবে, জানি না। সোমনাথের রান্নাটা আগে করে নেবো, বুঝেছো। সোমনাথের শাক ভাজা আর লোটে মাছটা আগে করে নিই, ওর খাবারটাকে করে নিই, তারপরে শরীর বুঝে নেমে পড়বো। চলো, সব রান্নাগুলোই একই টাইপের মশলাপাতি যাবে, মানে এই যে গুগলি সেটাও মাংসের মতো করে কষা করতে হবে, ছাটটাও মাংসের মতো করে কষা, আবার ওদিকে লোটে মাছটাও মাংসের মতো করে কষা, সবই সিস্টেমগুলো সবই এক। চলো। তো বন্ধুরা, সোমনাথ তো ঘরে ব্যস্ত, ছোট ঘরে ও ভিডিও শ্যুটের কাজে ব্যস্ত। আর আমার এখন 4 পদে রান্না, তো আমি তো খুব ব্যস্ত হয়ে গেছিলাম যে কিভাবে আর কি রান্নাগুলো করব যাতে আমার বোরিং না লাগে। আর সোমনাথ যদি ভিডিও শ্যুট না করতো, আমি ওকে বলতাম বক্সে গান চালাও, তো বক্সে গান চালালেও না আমার রান্নাবান্নায় খুব এনার্জি চলে আসে, আমি গান শুনতে শুনতে রান্না করে ফেলি। কিন্তু ও যেহেতু ভিডিও শ্যুট করছে, রান্নাও করতে পারবে না, এই গানও চালাতে পারবে না, আর আমিও রান্না করতে করতে 14 বার ওর কাছে গিয়ে বকবকও করতে পারবো না। তো সেই কারণে ভাবলাম যে এক কাজ করি, গ্রুপ কলে আড্ডা দিতে দিতে রান্না করি। তো আমাদের যে বললাম যে আমার 2 দিদির সাথে গ্রুপ রয়েছে বোনেদের মধ্যে, তো আমরা গ্রুপ কলে এখন আড্ডা দিতে দিতে দেখো রান্না হয়ে যাচ্ছে। আমার কি ঝটাপট হয়ে গেছে রান্না, মানে ফোন শুরু করেছে, রান্না শুরু হয়েছে, ওদিকে ফোনও শেষ, রান্নাও শেষ, এরকম মানে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মাথায় আর কি ফোন রেখে তারপরে রান্না কমপ্লিট হয়েছে। আর ওদিকে সোমনাথ এসেছিল, সোমনাথ এসে দেখে গেল কি রান্না করছি, তো ও তো গুগলি দেখে, খাসির ছাড় দেখে রান্নাঘর থেকে এক লাফ মেরে চলে গেল ঘরে। ও বলছে ও মাগো বাবাগো বলে চলে গেছে। তো এই নিয়ে আরও হাসাহাসি করছিলাম। যাই হোক, তো বন্ধুরা, এই যে 2 দিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাবান্নার তোড়জোড় চলছে। আর মেয়ে তো স্কুলে গেছে পরীক্ষা দিতে, তো মেয়ে আসবে, আসার 5 মিনিট আগে আমার রান্না শেষ হয়েছে, মেয়ে ঢোকার আগেই গ্যাস ট্যাস মুছে আর কি তখনই রান্না শেষ হয়েছে, বুঝলে। তো বন্ধুরা দেখো তো কি রান্না করছি, তোমাদেরকে আমি এখন দেখাতে পাচ্ছি না, ঘরে গিয়ে তারপরে দেখাচ্ছি রান্নাবান্না কমপ্লিট করে, ঠিক আছে। চলো সঙ্গে থাকো, আসছি এক্ষুনি আবার তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে দুপুর 1:15, সোমনাথ গেছে মেয়েকে আনতে, আর আমার গল্প করতে করতে রান্না হয়ে গেছে। 4 পদে রান্না করে ফেলেছি। ডালটা নিয়ে অবশ্যই 5 রকম রান্না,
কষ্টটা কোনো মালুম হয়নি, কখন কিভাবে চারটে মানে রান্না নেমে গেল হুটোপাটা করে, টেরও পেলাম না। যাই হোক, এখন গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে স্নান টান করি, পুজো টুজো দিই, তারপরে আসছি পরে ধীরে সুস্থে। ভালো রোদ্দুর দিয়েছে, মেঘলা মেঘলা একটা ব্যাপার ছিল, সেটা এখন আর নেই, ভালো রোদ্দুর। আমি রোজ রোজ খালি ওয়েদারের ইয়ে দিই তোমাদেরকে, মানে সেই কি যেন বলে, ওয়েদার রিপোর্টার হয়ে গেছি। যাই হোক চলো, আসছি পরে। মেয়ে আসবে এক্ষুনি, চেঞ্জ ফেঞ্জ করাবো ওকে, আবার ফ্রেশ ট্রেশ করাবো। স্নান হয়ে গেছে অনেকক্ষণ, এতক্ষণ বসেছিলাম চুপচাপ, জানো তো। এখন সময় হচ্ছে দুপুর 2:10, তো এখন খাবার বাড়বো, তাই আসলাম ঘরে। আর চলো, একটা কথা বলতে যাচ্ছিলাম, ওই জন্য আর বললাম, তারপর ভাবলাম যে না, পরে বলছি তোমাদেরকে কথাটা। এখন খিদে পেয়েছে তো, আর সবারই খিদে পেয়েছে। মেয়ে স্কুল থেকে এসে বসে আছে, সবাই বসে আছি। এই যে চলো দেখবে তো তোমরা রান্নাগুলো কেমন হয়েছে। চলো, কোনটা দিয়ে দেখা শুরু করবে বলো? এই যে একজন বসে পড়েছে দেখবে বলে, বুঝেছো? এটা কি? এটা হচ্ছে খাসির ছাট। ভালো খেতে একটা। ভালো খেতে। ধোয়া বেরোচ্ছে এখনো, বুঝে দেখেছো? গরম গরম রান্না সব। খাসির ছাট, আর এই হচ্ছে ডাল, ধনেপাতা দিয়ে মসুরের ডাল, আর এই হচ্ছে গুগলি কষা। গুগলি কষা। আর এখানে হচ্ছে সিদ্ধটা দেখতে চাই না আমি, তাও দেখে ফেলি। আর এই হচ্ছে লোটে মাছ। এই যে লোটে মাছ। লোটে মাছ খায় না, মনে হয় যেন কাটা আছে, কাটা আছে। লোটে মাছের কাটা খাওয়া যায়। আর এইখানে রয়েছে শাক ভাজা, শাক, কচুর পাতা ভাজা। ঠিক আছে, চলো। মা বলছে এত বড় বড় কাপে তোমরা চা খাও। ভিডিও তো দেখো, বোঝা যাচ্ছে না। না না, মনে হচ্ছে না বড় বড়, ওরা বুঝতে পারবে না ভিডিওটা। ছোট্ট কাপ, এটা তো, এইটা তো একদম এইটুকু। এরকম কাপ কটা কিনতে হবে আমার, তোমার জন্য? আমার জন্য না, তুমি তো গ্লাসে চা খাও। আমি তো গ্লাসে, মানুষজনকে না দেওয়ার মতো না আর কাপ নেই, সব ভেঙে ফেলেছে জানো। সেই আগে কাজের দিদি যখন কাজ করতে, ফুটে গেছে চায়ের জল। 6টা কাপ জলটা ফুটে চা পাতাটা দেবো, 6টা কাপ কেনা দরকার। দেখো দিদি এসে বাসন মেজে গেছে। সুন্দর মানে সুন্দর। এইটা তো রথের মেলা থেকে নিয়েছি। এইবার দুটো, হ্যাঁ দুটো নিয়েছিলাম, আমারটা একটা ভেঙে গেছে। দুটো নিয়েছিলাম, একটা ভেঙে গেছে, একটা রয়েছে। কাপগুলো সুন্দর। এই দেখো মা আজকে চা করছে, কি মজা। মা আজকে ভাতও করেছে। যাক, ভালো হয়েছে, তোমার গ্যাসটা ইয়ে হয়েছে, এই সুযোগে একটু চা তো খাওয়া হচ্ছে, বলো। ঢাকনা দিলে ভালো হতো। ঢাকবা? এখান থেকে কিছু একটা নিয়ে ঢেকে নাও, এটা নিয়ে ঢেকে নাও। ওরে বাবা, কাঁচের গ্লাস। এই কই, না না, আমার ঘরে কাঁচের কিছু অত থাকে না। হ্যালো, চিনি ছাড়া সবাই, আমিও চিনি দিয়ে আর চা খেতে পারি না, গা গুলাই। হ্যাঁ, এখানে নেই, এর ভেতরে আছে, গা গুলাই। বলো কি করবো বলো? ঘরে জলের বোতলগুলো রাখলে তো ঢাকনিগুলোতে তোমার ছেলের সাদা সাদা লোমে একদম, সে ঢাকনিতে আর হাত দিয়ে আমি পাপ করেছি ওই জন্য। তোমার বর্ষাকালে শেষ হয় না, প্রত্যেক কালেই ওঠে। হ্যাঁ, ওকে ওষুধ খাওয়াও, যে লোম বন্ধ করা ওষুধ, লোম ওঠা বন্ধ করা। তাহলে জামা পরিয়ে রাখো, গা ঝাড়লেও আর লোমগুলো উঠবে না। তাহলে জামা কিনে রাখো, জামা পরিয়ে রাখো, গা ঝাড়া দিলেও লোম পড়বে না।
ওই জন্য দেখো এখন বোতলগুলো সব বড় ঘরে থাকতো, এনে এইখানে রেখেছি। রাত্রিবেলা জনি ছাড়া থাকে তো, আর সারা রাত ঘরের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করে সারা রাত। সকালবেলা উঠে না বোতল নিয়ে জল খাওয়া যায় না, দেখি কি সব ঢাকনিগুলো সাদা। না না, আমি মেয়েকে দেখিয়েছি, মেয়েও বিশ্বাস করছিল না। মেয়ে বলছে এরম বলছো কেন, এরম বলছো কেন। মেয়েকে তারপরে বোতলটা নিয়ে এরকম দেখিয়েছি, দেখ দেখ খাবি। যেই দেখিয়েছি বলছি ও মা এটা কি, সরাও সরাও এরকম করছিল। মুখের কথা কেউ বিশ্বাস করে না, তো দেখলে পরে তখন মেরি বিস্কুট বলো। হ্যাঁ, মেরি বিস্কুটটা আমার কাছে বিচ্ছিরি ব্যাপার। আমি ওই প্রচুর খেয়েছি একটা সময় বেকারি, এখন না আর বেকারি খেতে ইচ্ছে করে না। এখন এই মেরিটাতে একটু মনটা এসে আটকেছে কেন কি জানি। আমি চিরকাল ছোট থেকে বেকারি। হ্যাঁ, আমি মেরি বিস্কুট খেতেই পারবো না। চলো আজকে অনেকদিন পর শাশুড়ির হাতে চা। মুখ বিচকায় আর তোমার বাবা খোঁজে যায় আমার উপর, বলে বড় লোকের মেয়ে তো ওই জন্য এইসব বিস্কুট চলবে না। মর মর হয়ে তোমাদের সামনে মনে হয় লাস্ট এসেছিলাম, তখন বাজে হচ্ছে দুপুরবেলা, কখন খাওয়ার সময় এসেছিলাম। তারপরে মনে হয় শাশুড়ি এসেছিল চা করতে, তখন এসছি। ওই আমার শাশুড়ি মার গ্যাস লিক করেছে আজকে, ওই জন্য। যাই হোক, এখন বাজে হচ্ছে 8টা। ম্যাডাম এইমাত্র পুড়িয়ে গেল, নাহলে আরও অনেকক্ষণ আগেই আসতাম তোমাদের সামনে, এসে কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলতাম, কিছু কথা বলে তারপরে ব্লগ শেষ করে দিতাম। ম্যাডাম এই ঘরে পড়াচ্ছিল বলে আর ক্যামেরা অন করতে পারিনি, আর আমি পাশে বসেই ছিলাম। আর পাশের ঘরে তো সোমনাথ ভিডিও শ্যুট করছে, দুপুর থেকেই ব্যস্ত, রাত্রে গিয়ে ওর কাজ শেষ হবে, শ্যুট করছে, এডিট করছে, পোস্ট করছে। যাই হোক, এখন যে কথাটা তোমাদেরকে বলবো, একটা গালাগালিও মাটিতে পড়বে না, সব পড়বে হচ্ছে আমার কমেন্ট বক্সে। চলো যাও, আজকে তোমাদেরকে আজাদ করে দিলাম, মনের সুখে আমাকে আজকে গালাগালি করে যাও কমেন্ট বক্সে, ঠিক আছে? অনেকেই তো পছন্দ করো না খাসির ছাট আর গুগলি, তো সেটা আজকে আমি ব্লগিংয়ে দেখিয়েছি, তো অনেকে ওখানেই গালাগালি করে দিয়েছো অলরেডি, প্লাস এখন বলবো আরও গালাগালি খাবো। কিন্তু সত্যি কথা আমি ওই যে দুপুরবেলা খেয়েছি গুগলি দিয়ে, খাসির ছাট দিয়ে, আর খাচ্ছি না, রাতে আর খাবো না। রাত্রিবেলা একটু পটল সিদ্ধ করব, বা ঝিঙে থাকলে ঝিঙে সিদ্ধ করব, পটল ঝিঙে সিদ্ধ করে তেল নুন লঙ্কা দিয়ে মাখিয়ে ভাত খাবো। আমার যে কি হচ্ছে না দুপুরে আজকে ভাত খেয়ে ওঠার পর থেকে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গা পাকাচ্ছে, বমি বমি একটা ভাব এসে গেছে, পেটটা ভার হয়ে রয়েছে, যেন পেটের মধ্যে আমার 10 মাস নিয়ে বসে রয়েছি, পেটটা ভারী হয়ে গেছে। একটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে কি একটা যেন পচা গন্ধ আমার পেটের ভিতর থেকে এক্ষুনি বেরোবে, কেমন যেন ফিলিংস হচ্ছে। যখন ভাত খাচ্ছিলাম তখনই আমি ভক্তি করে খাইনি, তার জন্যও হতে পারে। এরকম তো আগে কখনো হয়নি। আমি খাসির ছাট গুগলি এগুলো প্রায় 3-4 বছর পর খেলাম, প্রায় 3-4 বছর পর। গুগলিটা আমি আজকে জীবনে প্রথম হাত দিয়ে ধুয়েছি। লাস্ট যখন খেয়েছি তখন আমার বাবা ছিল, আর যখন শুধু বাবা ছিলই না, বাবা সুস্থ ছিল, তখন লাস্ট খেয়েছি। বাবা ধুয়ে দিত আর আমি রান্না করে খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি। কিন্তু আমাকে তো ধুতে হয়নি না, আমাকে তো ধুতে হয়নি গুগলি কোনোদিনও। যতবার খেয়েছি ততবার বাবা ধুয়ে দিয়েছে, আমি শুধু রান্না করে খেয়েছি। কিন্তু জীবনে প্রথম আজকে ওই গুগলিগুলো আমি নুন দিয়ে চটকে চটকে ধুয়েছি। ধোয়ার সময় একটা ভিতর থেকে কেমন লাগছিল, তবুও সেটাকে আমি ইগনোর করার চেষ্টা করছিলাম, যেহেতু ফোনে গল্প করছিলাম দিদিদের সাথে, তাই ওই নিজের ঘেন্নাটাকে ইগনোর করার চেষ্টা করছিলাম। দিয়ে যাই হোক, গল্প করতে করতে রান্নাবান্না করলাম দেখলে, কিন্তু খেতে বসে যখন মুখে দিয়েছি না, জোর করে ভাত খেয়েছি। দুপুরবেলা আজকে জোর করে ভাত খেয়েছি, লেবুর রস দিয়ে জোর করে ভাত খেয়েছি, ছাট দিয়ে গুগলি দিয়ে। এখন আমার শুধু মনে হচ্ছে কি যে সিদ্ধ মিদ্ধ দিয়ে খেয়ে কদিন থাকি, এরম টাইপের মনে হচ্ছে, এতটা শরীর খারাপ লাগছে।
প্রচণ্ড গা পাকাচ্ছে, পেট ভাল লাগছে, বমি পাচ্ছে, কি হচ্ছে সে আমিই জানি আমার শরীরের মধ্যে। যাই হোক, কি হবে আমি জানি না। আর মেয়ে খাসির ছাড়টা ভালো খেয়েছে, কিন্তু গুগলিটা ভালো খায়নি মেয়েও, ও রাতে খাবে না বলছে। আর ছাড়টা ভালো খেয়েছে, কিন্তু শুধু রাতেই ওকে একটু দেবো, বাদ বাকি মেয়েকে ও আর দেওয়া যাবে না, ভালো না। ও আর আমি জিন্দেগিতে আর কোনো দিনও, এই যে তোমাদেরকে বলছি, আমার MS ফ্যামিলি চ্যানেলের সব পরিবারের সব সদস্যরা সাক্ষী থাকো, আমার এই জীবৎকালে আর জিন্দেগিতে তোমরা আমাকে গুগলি রান্না করে খেতেও দেখবে না, আর খাসির ছাট কিনতেও দেখবে না। নমস্কার, নমস্কার। আমার আজকে এত কষ্ট হয়েছে, মানে এই বিকেলের পর থেকে এই এখন পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, এখনও আমার এইসব জায়গা কেমন যেন হচ্ছে কি পচা পচা কি বেরোবে। যাই হোক, বাদ দাও এসব কথা। এখন কটা দিন হয়তো তোমরা আমার রান্না বান্না খাওয়া দাওয়া দেখলে বুঝতে পারবে যে কি করছি, কি খাচ্ছি, আজকে কতটা আমার উপর এফেক্ট পড়েছে এইসব খাবারের জন্য। জানি আমার এই মানে এমনিতেই তো ওইগুলো ভিডিওতে দেখে অনেকেই হয়তো গালাগালি করে কমেন্ট করে ফেলেছো অলরেডি, আর এখন যখন আমার মুখে কথাগুলো শুনছো আরও গালাগালি করছো। সে করো, সে কোনো সমস্যা নেই। মন্দিরের ঘন্টা আছে, যখন খুশি বাজিয়ে বাজিয়ে যে পাচ্ছে বাজিয়ে চলে যাচ্ছে, মানে বাইরের লোকই এসে বাজিয়ে চলে যাচ্ছে, তোমরা তোমার পরিবারের মানুষ বাজাতেই পারো। কিন্তু একটা কথা হচ্ছে, আজকে একটা ভালো খবর দিই তোমাদেরকে, যেটা শুনে তোমরা অনেকেই খুব খুশি হবে। বিশেষ করে আমার কন্ট্রোভার্সি দিদিরা খুশি হবে, সবাই খুশি হবে। অর্পিতাদি খুশি হবে, শিল্পীদি তো খুব খুশি হবে, সুতপাদি খুব খুশি হবে, হ্যাঁ, আমার অনেক ভিউয়ার্সরা খুব খুশি হবে। তো সেটা হচ্ছে, আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমার মেয়ের কাছে কিন্তু ফোন নেই। আমার মেয়ের কাছে ফোন নেই। ওর একদিনকে পড়তে বসেছিল, পড়তে বসে খুব মানে দুষ্টুমি করছিল। সেদিনকে মাথা এতটাই গরম হয়ে গেছিল যে আমি ওর হাত থেকে ফোন আর রিমোট দুটোই কেড়ে নিয়েছিলাম। তারপরে দুটোই আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম, ফোন আর রিমোটটা। তারপরে 2 দিন পর একটুখানি কষ্ট হচ্ছিল আমার। মেয়েটা পড়াশোনা হয়ে যায় যখন, অফ টাইমে বসে থাকে চুপচাপ, কষ্ট হচ্ছিল। তার জন্য রিমোটটা ওর হাতে দিয়েছি আর বলেছি ঠিক আছে মাঝের মধ্যে একটু টিভি দেখতে পারো। কিন্তু ফোনের কথা ও আমাকে বলেনি, মেয়েও একবারও আমাকে বলেনি যে মা ফোনটা দিলে না, বা ফোনটা দাও, বা মা সরি, কিচ্ছু বলেনি। মানে ওই দিনকে পড়তে বসে দুষ্টুমি করার পর আমি এতটাই রিয়াক্ট করেছি, এত চেঁচিয়েছি, এত বকা দিয়েছি, এত চিৎকার করেছি, এত চোখ গরম করেছি, যে ওর সেই সাহসটাই আর ভেতর থেকে হচ্ছে না যে মায়ের কাছে আমি ফোনটা চাইতে পারি, বা হয়তো ইচ্ছা হচ্ছে না, ইচ্ছা হচ্ছে না বলবো না, আমার মনে হয় সাহসটাই হচ্ছে না যে ও ফোনের কথা উচ্চারণ করবে। যাই হোক, তো আজ প্রায় 7 দিন হয়ে গেল ওর ফোনটা কিন্তু আমার আলমারিতেই রাখা আছে। আর এখন অফ টাইমে টিভি ফিভি দেখছে মেয়ে, তো অনেকেই চেয়েছিলে ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়ার জন্য। তো দেখো, হুট করে তো কিছু হয় না, সব কিছুর পেছনেই একটা কারণ লাগে, পৃথিবীতে কিছুই এমনি এমনি হয় না। তো এমনি এমনি আমি আসলাম ফোনটা নিয়ে নিলাম, এটা কখনো হয় না। এটা কেন নিলাম? তো একটা সলিড কারণ থাকে, সব কিছুর পেছনেই একটা কারণ থাকে। তো সেরকমই ওই যে দুষ্টুমিটা করেছিল, মারাত্মকভাবে রিয়াক্ট করেছি আমি, করে ওই যে ফোনটা নিয়ে নিয়েছি। আজ প্রায় 7 দিন হয়ে গেল, ফোনটা কিন্তু আমার কাছেই আছে। তো কবে দেব না দেব সেরকম কোনো ডিসিশান আমি এখনও নিইনি, কারণ অ্যাকচুয়ালি তো ওকে ফোনটা দেওয়া হয়েছিল যে আমরা যখন থাকি না, আমি আর সোমনাথ যখন বাড়ির বাইরে যাই, তখন যাতে কোনো বিপদ আপদ হলে মেয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। বাট এখন সেই প্রবলেমটা নেই, কারণ এখন তো আমার মা এখানেই থাকে। আমরা যখন বাড়িতে থাকি না, তখন মা এই বাড়িতে এসেই থাকে মেয়ের কাছে। তো কোনো রকম প্রবলেম হলে মায়ের ফোন তো রইলই, মা আমাদেরকে জানাবে, বা মেয়ে মায়ের ফোন থেকে ফোন করে আমাদেরকে জানাবে। তো এখন এই মুহূর্তে ওকে কোনো পার্সোনাল ফোন এই মুহূর্তে আমার ওকে ফেরত দেওয়ার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? তো ফোনটা আমার কাছেই আপাতত থাক, দেখা যাবে পরে ভবিষ্যতে, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। জানি সবাই অনেক অনেক খুশি হয়েছে।
আর এটাই বলার ছিল তোমাদেরকে। তো চলো, ওই গুগলি আর খাসির ছাট নিয়ে যে যারা গালাগালি করেছো তারা আমার এই ডিসিশানটা নেওয়ার পর আশা করি একটা তো ভালো কমেন্ট পান্তাই। এত বকা টকা দিলে এতক্ষণ আমাকে একটু ভালো কথাও বলে যাও, ভিডিওটা শেষ করে দেবো এখনই, ঠিক আছে? এতগুলো আমলকি খেয়েছি, দেখুন আমলকির ডিব্বাটা নিয়েই শুয়েছিলাম, শুধু আমলকির পর আমলকি খাচ্ছি। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি কি করবো বলো তো? এখন আমি একটু উঠবো, মেয়ে পড়ে উঠলো, তো পড়ে উঠে এখন আমার শাশুড়ি মা এসে ওকে নিয়ে গেল, তো ওই বাড়িতে গেল। আর সোমনাথ তো ছোটো ঘরের তো সেটেল। আর আমি এখন এই যে বই খাতাগুলো গোছাবো, বিছানাটা একটু ঝাড়বো। আর ওই যে দেখো আমার পেছনে কত জামা কাপড়, ঠিক আছে? ওই জামা কাপড়গুলো ভাঁজ করব। ভাঁজ করা হয়ে গেলে ফ্রিজ থেকে 2টো পটল 2টো ঝিঙে বের করব, করে সিদ্ধ বসাবো আমার একার জন্য। ব্যাস এই হচ্ছে আমার আজকের কাজ। তো আজকে আর কিছু শেয়ার করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা। ভিডিওটা এখনো এডিট করা হয়নি, তার জন্য ভাবলাম একটা ছোট্ট শ্যুট নিয়েই নিই আরেকবার খাওয়ার সময়। এই যে সোমনাথের ডাল আর লোটে মাছ, লেবু, সাথে চিকেন সিদ্ধ রয়েছে। আর এই যে আমি আলু পটল ঝিঙে সিদ্ধ করেছি, আর হচ্ছে ডাল থেকে একটু পাতা নিলাম, ঠিক আছে? এইটা দিয়ে আমি এখন মনে হচ্ছে অমৃত পান করব, অমৃত গ্রহণ করব মনে হচ্ছে। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা বন্ধুরা। চলো ভাতটা মেখে খেয়ে শুয়ে পড়ি, সকালে আসছি।